Hello, my dear viewers. How are you all? I think you are fine. Today we are going to do some exercise on right form of verb. Okay, let's start. Question number 11. Everybody praise cricket as the first game in the world. প্রত্যেকেই ক্রিকেটকে এই পৃথিবীতে প্রথম গেম হিসেবে প্রশংসা করে। তাহলে দেখুন এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, এটা সাবজেক্ট, আর প্রেইজ হচ্ছে ভার্ব। প্রেইজ মানে প্রশংসা করা। আমরা তো জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, আর এটা প্রেজেন্ট টেন্স বিধায় আমাদের এস বা ইএস যুক্ত করতেই হবে। তাহলে কি হবে? এভরিবডি প্রেইজেস ক্রিকেট অ্যাজ দ্য ফার্স্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রেইজেস কেন হলো বলুন তো? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিধায় আমরা প্রেইজ থেকে প্রেইজেস করলাম। এই পৃথিবীতে প্রথম গেম হিসেবে প্রত্যেকেই ক্রিকেটকে প্রশংসা করে। আই নট লাইক টু ডিসপিউট দ্যাট, আমিও এটা বিতর্কে যাব না। বাট ইট বি নট মাই ফেভারিট গেম, কিন্তু এটা আমার ফেভারিট গেম না, আমরা একথা বলতে চাই। তাহলে এখানে লক্ষ্য করুন, নেগেটিভ করার জন্য শুধু নট লাইক দেওয়া হয়েছে, কিন্তু এটা নেগেটিভ ফর্ম করতে গেলে আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট এই ফর্মে যেতে হয়। তাহলে আইয়ের সাথে প্রেজেন্টেন্স হওয়ার কারণে আমরা ডু নট ব্যবহার করব। আই ডু নট লাইক টু ডিসপিউট দ্যাট। তাহলে আমরা এখানে নেগেটিভ করার কারণে ডু নট লাইক দিলাম, আমি এটার বিতর্কে যাব না। বাট ইট বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং, এখানে ইটের সাথে হবে ইজ, যেহেতু সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে ইট ইজ নট মাই ফেভারিট গেম, কিন্তু এটা আমার ফেভারিট গেম না। মাই টু ফেভারিট গেমস আর টেনিস অ্যান্ড চেস, আমার দুটি প্রিয় খেলা হচ্ছে টেনিস এবং চেস অর্থাৎ দাবা। টেনিস সিমস টু মি দ্য বেস্ট অফ অল আউটডোর গেমস, টেনিস আমার কাছে যত আউটডোর গেম আছে তার মধ্যে সবচেয়ে ভালো মনে হয়। লক্ষ্য করুন, টেনিস সিমস বলেছি, এখন সিমের সাথে এস যুক্ত কেন করেছি? সিম মানে মনে হওয়া। তাহলে এখানে টেনিস হলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক ওই এ নাম্বারের মতো এভরিবডি প্রেইজেস যেভাবে হয়েছে ঠিক ওইরকম টেনিস এই কারণে সিমস হয়েছে। টেনিস সিমস টু মি, টেনিস আমার কাছে মনে হয় দ্য বেস্ট অফ অল আউটডোর গেমস, আউটডোর গেমগুলোর মধ্যে সবচেয়ে ভালো গেম হচ্ছে এই টেনিস। ফুটবল অ্যান্ড হকি বি টু ভায়োলেন্ট টু সুইট মি, ফুটবল অ্যান্ড হকি এই দুইটা হলো সাবজেক্ট। লক্ষ্য করুন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেই তো আমরা সেটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি, যেমন করিম অ্যান্ড রহিম, আর হবে ইজ না। ঠিক এরকম ফুটবল অ্যান্ড হকি আর টু ভায়োলেন্ট টু সুইট মি, এখানে আর হবে তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল। আর টু ভায়োলেন্ট টু সুইট মি অর্থাৎ ফুটবল এবং হকি হচ্ছে আমার জন্য একটি বেশি ভায়োলেন্ট হয়ে যায়। ক্রিকেট ইজ টু স্লো অ্যান্ড রিকোয়ার প্লেন্টি অফ টাইম, এখানে লক্ষ্য করুন ক্রিকেট ইজ টু স্লো, ক্রিকেট হচ্ছে অনেক স্লো গেম এবং এটার দরকার হয় প্রচুর পরিমাণে টাইম। অ্যান্ড এর পরে কিন্তু ওই ক্রিকেট সাবজেক্টটা অর্থাৎ ইট উজ্জ্ব আছে, ইট এর সাথে কি হয়? রিকোয়ার তো হবে না, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, ওই ক্রিকেট অথবা ইট। তাহলে ইট রিকোয়ার্স, ইট উজ্জ্ব আছে এখানে, তাহলে ইট রিকোয়ার্স অর্থাৎ ক্রিকেট রিকোয়ার্স, এখানে তাহলে এস যুক্ত করতে হবে। রিকোয়ার্স প্লেন্টি অফ টাইম, এই ক্রিকেটের জন্য অনেক সময় দরকার হয়, এই কারণে সেটা স্লো গেম। বাই ইট দ্য থিকনেস অফ আই অ্যান্ড লিম্ব ডেভেলপ, এখানে লক্ষ্য করুন বাই ইট এটার মাধ্যমে অর্থাৎ এই ক্রিকেট খেলার মাধ্যমে কি হয়? দ্য কুইকনেস অফ আই অ্যান্ড লিম্ব, অর্থাৎ আমাদের চোখের এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষিপ্রতা, দ্য কুইকনেস অর্থাৎ ক্ষিপ্রতা কি করে বৃদ্ধি পায়? ইজ ডেভেলপড, অর্থাৎ আমাদের চোখের এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষিপ্রতা উন্নত হয় অর্থাৎ ডেভেলপ করে, বৃদ্ধি পায়। তাহলে এখানে হবে ইজ ডেভেলপড প্যাসিভ ভয়েস। অ্যান্ড আওয়ার ব্রেইন মেক অ্যাক্টিভ, এবং আমাদের ব্রেইনও অ্যাক্টিভ হয়। তাহলে কি হবে? আমাদের ব্রেইন তো অ্যাক্টিভ করে না, অ্যাক্টিভ হয় এই খেলার মাধ্যমে। তাহলে হবে আওয়ার ব্রেইন ইজ মেড অ্যাক্টিভ, ইজ মেড হবে ইজ মেড অ্যাক্টিভ কিসের দ্বারা? বাই ক্রিকেট, বাই ক্রিকেট এখানে উজ্জ্ব আছে অর্থাৎ জি এবং এইচ দুটোই হলো প্যাসিভ ভয়েস, এখানে বাই ক্রিকেট অর্থাৎ বাই প্লাস অবজেক্টটাও উজ্জ্ব রয়েছে। চেস বি দ্য কুইন অফ গেমস, এখন বি ভার্ব থেকে আমাদের দিতে হবে এম, ইজ, আর, ওয়াজ, আর, এর যে কোনো একটি। তাহলে কি হবে?
বি ভার্বের রিপ্রেজেন্টেটিভ ফর্ম হবে সেজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এটার সাথে ইজ হবে। সেজ মানে হলো ইট, যেমন ক্রিকেট মানে হলো ইট ধরি আমরা প্রোনাউন হিসেবে, তাহলে সেজকে যদি আমরা ইট ধরি ইট, তাহলে ইট ইজ দ্য কুইন অফ গেমস, এটার সাথে ইজ হবে, তাহলে আমরা ইজ দিয়ে দিলাম। সেজ ইজ দ্য কুইন অফ গেমস। দাবা হচ্ছে সব খেলার রানী। আই নট টেক এনি ইন্টারেস্ট ইন কার গেমস, নট টেক দিয়ে নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে হচ্ছে আমি কার গেমস অর্থাৎ গাড়ি খেলায় তেমন কোনো ইন্টারেস্ট ফিল করি না, তাহলে কি হবে আই ডু নট টেক, আই সাথে নেগেটিভ করার জন্য ডু নট দিয়ে করবো, ঠিক এই বি নম্বরের মতো। তাহলে আই ডু নট টেক এনি ইন্টারেস্ট ইন কার গেমস, আমি গাড়ি খেলায় তেমন কোনো আগ্রহ বোধ করি না। এবার আমরা চলে যাই পরেরটিতে। কোয়েশ্চেন নাম্বার 12, in spite of being called a selfish game of only two persons, says interest me more. এখানে লক্ষ্য করুন আমরা কল্ড বলেছি কেন, এই গ্যাপটার আগে লক্ষ্য করুন এখানে বিং কথাটা আছে, বিং, গেট, গ্রো, ফিল, লুক, টেস্ট, রিমেইন, এই ভার্বগুলো বা এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয় অথবা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে ইনস্পাইট অফ বিং এরপর তো ভার্বের পাস্ট পার্টিসিপল দিতেই হবে, এই জন্য আমরা কল দিয়েছি। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় হয় সেটা কিন্তু আমরা একটা নিয়মে শিখেছি, যেটা 1 নম্বর ভিডিওতে আমরা দেখিয়ে এসেছি। ইনস্পাইট অফ হলো সত্ত্বেও, তাহলে এটাকে একটা স্বার্থপর গেম বলা সত্ত্বেও, কেন স্বার্থপর গেম, কারণ হচ্ছে অফ অনলি টু পারসনস, কারণ দুইজনের মধ্যে এই গেমটা খেলা হয়, এই কারণে সেটা স্বার্থপর গেম, বাকিরা খুব বেশি কেউ এনজয় করতে পারে না। তাহলে এটাকে দুইজনের মধ্যে খেলা এরকম একটা স্বার্থপর গেম বলা সত্ত্বেও এই অংশটা কিন্তু টোটালটাই ফ্রেজ, পরে হলো ক্লোজ আছে দেখুন। সেস ইন্টারেস্ট মি মোর, দাবা খেলায় আমি বেশি আনন্দ পাই, অর্থাৎ দাবা আমাকে বেশি ইন্টারেস্ট জাগায়, তাহলে সেস হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমার ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, তাহলে সেস ইন্টারেস্টস মি মোর, এখানে ইন্টারেস্ট এস যুক্ত হবে, তাহলে সেস ইন্টারেস্টস মি মোর, ওয়েল আই নট সি দ্যাট, সে যাই হোক আমি কিন্তু তা দেখি না, এই অর্থ বোঝাচ্ছে। ওয়েল আই ডু নট সি দ্যাট, আই ডু নট সি অর্থাৎ আগের প্যাসেজটি যেখানে করলাম সেখানে আমরা নেগেটিভ করার জন্য দেখেছি যে ডু নট, ডাজ নট, ডিড নট এই ফরম্যাটে নেগেটিভ করতে হয়, আইয়ের সাথে অবশ্যই ডু নট হবে তাহলে, আর হি হলে ডাজ নট হতো, তাহলে কি হবে ওয়েল আই ডু নট সি দ্যাট, না আমি কিন্তু আসলে সেটা দেখি না। ব্রিজ বি নট লেস সেলফিশ সিম্পলি বিকজ অফ 4 players instead of 2, ব্রিজ খেলা যেটা রয়েছে সেটাও কিন্তু কম স্বার্থপর খেলা নয়, কারণ সেখানে হয়তো দুইজনের জায়গায় 4 জন খেলোয়াড় আছে, এটাই। তাহলে ব্রিজ হলো এরকম থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এখন ওটার সাথে ইজ হবে অবশ্যই, ব্রিজকে আমরা প্রোনাউন হিসেবে ইট ধরতে পারি ব্রিজের পরিবর্তে, তাহলে ইট ইজ নট, তাহলে এটার সাথে কি হবে অর্থাৎ ব্রিজের সাথে কি হবে ইজ হবে, ইট ইজ নট লেস সেলফিশ সিম্পলি বিকজ অফ 4 players instead of 2, শুধু একটা জায়গায় যে দুইজনের জায়গায় শুধু 4 জন খেলোয়াড়, তাছাড়া এই ব্রিজকে কিন্তু কম সেলফিশ অর্থাৎ কম স্বার্থপর খেলা বলা যাবে না। মেনি পিপল ওপেন দ্যাট চেস ইজ এ স্লো গেম, মেনি পিপল এখানে সাবজেক্ট, ওপেন হচ্ছে গিভ অপিনিয়ন অর্থাৎ মতামত দেয়া, তাহলে মেনি পিপল তো প্লুরাল আছেই, তাহলে এখানে আমার ভার্বের সাথে এস বিএস কোনো কিছু যুক্ত করার দরকার নেই, যেটা আছে সেটাই থাকবে, তাহলে মেনি পিপল ওপেন দ্যাট অনেকেই মতামত দেন যে চেস ইজ এ স্লো গেম, চেস হচ্ছে স্লো গেম, বাট নো চেস প্লেয়ার ইভেন অ্যাগ্রিজ টু দিস অপিনিয়ন, কিন্তু কোন চেস প্লেয়ারই কিন্তু এই মতের সাথে একমত নন। নো চেস প্লেয়ার এখানে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে, এই জন্য আমরা অ্যাগ্রির সাথে এস যুক্ত করে অ্যাগ্রিজ করেছি। নো চেস প্লেয়ার ইভেন অ্যাগ্রিজ টু দিস অপিনিয়ন, কোন চেস প্লেয়ারই কিন্তু এই মতের সাথে একমত হবেন না। ফর অ্যান আউটসাইডার, একজন আউটসাইডারের কাছে অর্থাৎ যে খেলাটা দেখছে বাইরের লোক, তার কাছে কি হবে ইট লুকস স্লো টু সি টু মেন, এখানে লক্ষ্য করুন তাহলে একজন আউটসাইডারের কাছে এটিকে দেখতে খুব স্লো গেম মনে হতে পারে, ইট লুকস, ইট থার্ড পারসন সিঙ্গুলার আমার ভার্বের সাথে তাহলে এস বি এস যুক্ত হবে, ইট লুকস স্লো টু সি টু মেন, দুজন মানুষকে ওখানে বসে থাকতে দেখা যায় গেমটা খেলার জন্য,
তাহলে ফর অ্যান আউটসাইডার ইট লুকস স্লো টু সি টু মেন, এরপরে ভার্বের সাথে আমাদের আইএনজি হয়ে যাবে সিটিং সাইলেন্ট, সিট থেকে সিটিং হয়ে যাবে। বলুন তো কেন? ইট হলো সাবজেক্ট, লুকস হলো ভার্ব, এরপর অন্যান্য জিনিস বসেছে, এরপর তো ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, অর্থাৎ আমার এখানেই ভার্ব হয়ে গেছে। এই অংশে এইচ নাম্বারে আমার আর কোনো ভার্বের প্রয়োজন হবে না এই সেন্টেন্স তৈরি করার জন্য, কারণ ইট হলো সাবজেক্ট, লুকস হলো ভার্ব, এরপরে বাকি অংশ এসেছে সেন্টেন্সের, তারপর তো আমার আর কোনো ভার্বের প্রয়োজন নেই। এই জন্য আমরা সিট থেকে সিটিং করে দিলাম, প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে ফেললাম। সিটিং সাইলেন্ট, শুধু দুজন মানুষকে একজন আউটসাইডার ওই গেম খেলার সময় বসে থাকতে দেখে। আর কি? অ্যান্ড মেকিং এ মুভ অনলি এভরি ফিউ মিনিটস, এখানে সিটিং এর মতো আরেকটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে, সুতরাং মেক থেকে হয়ে গেল মেকিং। মেকিং এ মুভ অনলি এভরি ফিউ মিনিটস, এবং কয়েক মিনিট অন্তর অন্তর একটা চাল চালে, এরকম একজন আউটসাইডার সাধারণত ওই গেম যারা খেলে তাদের দুইজনকে এভাবে দেখে। বাট টু দ্য টু প্লেয়ার্স, কিন্তু ওই দুইজন খেলোয়াড়ের কাছে ইট ইজ অল দ্য টাইম ইন্টেন্সলি এক্সাইটিং, কিন্তু ওই দুইজন খেলোয়াড় যারা ওই গেম খেলছে তাদের কাছে কিন্তু খুবই সেটা উত্তেজনাকর। এভরিবডি ইজ প্রবাবলি স্কফিং অ্যাট মি বাই নাও, বাট আই ডু নট মাইন্ড। এখন লক্ষ্য করুন, এভরিবডি ইজ প্রবাবলি, এভরিবডি সাবজেক্ট, ইজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্ব, এখন তো মূল ভার্ব হলো স্কফ, অর্থাৎ নাক ছিটকানো, এটার সাথে আইএনজি হয়ে যাবে, স্কফিং হয়ে যাবে। তাহলে এভরিবডি ইজ প্রবাবলি স্কফিং অ্যাট মি বাই নাও, সম্ভবত প্রত্যেকেই আমার দিকে এখন নাক ছিটকাচ্ছে, বাট আই ডু নট মাইন্ড, কিন্তু আমি এতে কিছু মনে করি না। এখানে প্রবাবলি কিন্তু অ্যাডভার্ব, এভরিবডি ইজ স্কফিং, এভরিবডি সাবজেক্ট, ইজ স্কফিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, আর প্রবাবলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এতক্ষণে মনে হয় অনেকেই আমার এই কথাতে নাক ছিটকাচ্ছে, কিন্তু আমি তাতে কিছু মনে করি না। আশা করা যায় প্যাসেজ দুইটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং রাইট ফর্ম অফ ভার্ব এভাবে বুঝে বুঝে করলে আপনি সবগুলো রাইট ফর্ম অফ ভার্বই পারবেন, এবং যে কোনো ফরম্যাটে থাক না কেন আপনি অবশ্যই পারবেন। আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কি প্রয়োজন তা জানাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।